আসসালামু আলাইকুম। জাফলং থেকে ফেরার পথে আমরা যাচ্ছি এখন লালাখাল। এটা হচ্ছে লালাখাল ঘাট। জৈন্তাপুর থেকে এদিক দিয়ে আসা যায় 10 কিলোমিটারের মতো রাস্তা, 8 কিলোমিটারের মতো রাস্তা। প্রথম 6 কিলোমিটার খুবই ভালো, পরের 2 কিলোমিটার একটু ভাঙ্গা। জৈন্তাপুর দিয়ে জাফলং থেকে আসার পথে জৈন্তাপুর। এখানে নৌকা ভাড়া ফিক্সড 800 টাকা, কিন্তু আমরা যেহেতু খুব কম সময় ছিল হাতে, আধা ঘন্টার জন্য 500 টাকা দিয়ে একটা দরদাম করে ভাড়া করে নিই। কিন্তু এখানে ফিক্সড 800 টাকা, আপনাকে সবগুলো স্পট ঘুরিয়ে দেখাবে। আমাদের জন্য প্রথমবার এরকম পানি দেখা আর কি। অনেক জায়গায় তো গিয়েছি, এরকম পানির কখনো দেখা হয়নি, বা এরকম পানির মধ্যে নৌকাতেও কখনো চড়া হয়নি। তো খুবই ভালো লাগে, এবং দুপাশে যেহেতু পাহাড়, সামনে বড় পাহাড়, এই লালাখালটা আসলে সুন্দর এবং আপনার ভালো লাগার মতো। পানিগুলো দেখলেই মন ভালো হয়ে যাবে, এত সুন্দর পানি। শীতকালে নাকি আরও বেশি নীল হয়ে যায়। এখন তো নীল সবুজ মিক্স আছেই, শীতকালে নাকি আরও বেশি কালারফুল হয়, তখন নাকি আরও ভালো লাগে। লালাখাল ঘাট থেকে তো বলেই দিলাম 800 টাকা করে ভাড়া। আপনারা যখন আসবেন, ওখানে যারা থাকবে ওদের সাথে কথা বললেই হবে। আপনারা ঘন্টা 1.5 ঘন্টা এখানে কিন্তু ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন। আমরা যে সময় পৌঁছেছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়, তাই আমাদের হাতে অত সময় ছিল না। আমরা জাস্ট কোথাও নামিনি, জাস্ট ওই জায়গাটাতে নৌকা করে ঘুরে চারপাশ দেখলাম এবং সৌন্দর্য উপভোগ করলাম। এবং এই সৌন্দর্যটা আসনের নয়নাভিরাম, খুবই ভালো লাগে। খুব সুন্দর কিছু সময় কাটানো যায়, অসাধারণ। এই যে সামনে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে লালাখাল 0 পয়েন্ট। এরপরে সম্ভবত আর যাওয়া যায় না। ওখানে নেমে সবাই ছবি টবি তুলে, আমরা আসলে নামিনি। অতটুকু পর্যন্ত গিয়ে আবার আমাদের নৌকা উল্টো দিকে ব্যাক করে চলে আসলাম। মানে পরিষ্কার আর কি, মাটি মিক্স হয়েছে না। এই জায়গাটা যখন পার হচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে এই অবেলায় গানটা যদি কেউ এখানে খুব লাউড ভয়েসে গায় তো খুব ভালো লাগতো। খুবই সুন্দর এবং সুন্দর ঠিক শেষ সময়টা, আমরা যখন প্রায় পৌঁছে যাচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।